নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রান্না মোচার মুইঠা নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। রান্নাটা ট্র্যাডিশনাল রান্না, সত্যি দারুণ খেতে। চলুন শুরু করি। এখানে দেখুন মোচা নিয়ে নিয়েছি। এইবার প্রসেসটা দেখতে থাকুন। এইভাবে ফুলগুলা খুলে নেব। তারপর এর ভিতর থেকে শক্ত একটা পার্ট থাকে ভিতরের, এইটা খুলে নেব। এটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় বাকি ফুলগুলার থেকে। দেখুন এইভাবে, এই যে এই পার্টটা ফেলে দিতে লাগে। একটা একটা করে সব ছাড়িয়ে নেব। এটা করতে বেশ খানিকটা সময় লাগে। তার জন্য রান্না করার যেদিন আমরা রান্না করব তার আগের দিন করে ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে রান্নাতে সুবিধে হয়ে যায়। দেখুন এইভাবে একটা একটা করে কিন্তু এটা বের করতে লাগে। অনেকে যারা খুব এক্সপার্ট ওনারা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। আমার ফুলগুলা সব বের করা পরিষ্কার করা হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এইবার একটা বড় পাত্রে মোচাগুলা দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। একটু নেড়েচেড়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিব। ফুটে উঠেছে পুরো ভালো করে। আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এইদিকে দেখুন চানা ডাল 2 ঘন্টা জন্য ভিজে রেখেছিলাম, 1 বাটির মতো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার ডালটাকে বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এইভাবে বেটে নেব। এইদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি একটা স্ট্রেইনারে ঢেলে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে তাতে তাড়াতাড়ি। এইদিকে একটা কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে আলু একটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু একটা। তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে তুলে রাখবো, যেটা আমাদের মুইঠার কারির জন্য লাগবে। খুব ভালো করে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে এবার মোচাটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখুন এটাকে ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি। এইবার বয়েল করে রাখা মোচাকে এইভাবে কেটে নিচ্ছি। এই প্রসেসটা কেটেও ফুলগুলাকে এইভাবে কেটে তারপরে বয়েল করা যায়। এইভাবে দেখুন ভালো করে জলটাকে নিংড়ে তারপর কেটে নিচ্ছি। এটা আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না। আর মোচা নানাভাবে রান্না করা যায়, সব রকমই খেতে দুর্দান্ত। একটাই গাছ আছে যেটার ফুল থেকে ফল, গাছের পার্ট সব কিছুই খাওয়া যায়। আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা এই মোচাকে থুরও বলে থাকি। এইবার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। সবগুলা ডাল নিয়ে নিলাম। এইবার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর আমার স্পেশাল ভাজা মশলা দিয়ে দিলাম। একটুখানি জৈন আর একটুখানি কালো জিরা দিয়ে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে
খুব ভালো করে মেখে নেব। এবার মুইঠাগুলো রেডি হয়ে যাবে চটপট। মোচা রেডি করাটাই সবচেয়ে বড় কাজ। এইবার মুইঠার শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চটপট শেপ দিয়ে দিচ্ছি। ভাজার জন্য রেডি। এবার আমি আলু ভাজার তেলের মধ্যেই আরও খানিকটা একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তাতে এক এক করে মুইঠাগুলা ডিপ ফ্রাই করে নেব। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। ট্রেডিশনাল রান্নাগুলো প্রসেসটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করতে হয়। আর নিরামিষ রান্নাগুলা একটু ধৈর্য ধরে করলে খেতে ভালো লাগে। দেখুন এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার আরেকটা ব্যাচ দিয়ে দেব। সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। সেই মুয়েতে ভেজে তুলে নেব। কলা গাছের প্রতিটা পার্ট আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে কাজে লাগে। দেখুন তেলের মধ্যে একটুখানি গোটা জিরা আর হিং আর গোটা গরম মশলাকে একটু থেতো করে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি। টমেটো 2টা রাফলি কেটে দিয়ে দিলাম। এইবার গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর চিনি, অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। এইবার 1 চামচ আদা থেতো করে দিয়ে দিলাম। এবার মশলাটার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিলাম। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই গ্রেভিটা রেডি হয়ে যাবে। ফুটে উঠে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এবার মুইঠাগুলা একে একে দিয়ে দিচ্ছি গ্রেভিতে। খুব জেন্টলি নেড়ে চেড়ে নেব। এবার নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন কি সহজে হয়ে গেছে। একদম খুব সাধারণভাবে করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের মোচার মুইঠা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। সত্যি এটা দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।